শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জবানবন্দি দিবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন এবং আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর সম্মুখে এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আর একই সাথে জানান, লেথার উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকেই। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। আর এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। তারা বর্ণনা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা। বিচার দাবি করেন নির্দেশদাতা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যায় জড়িত সকলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন, এই বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। মারুফ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই প্রসঙ্গে সাক্ষ্য গ্রহণ কখন দিবেন জানতে পেরেছেন কিনা, আর এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য থাকে আমাদের জানাবেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং তিনি কিন্তু এর আগেও সিএমএম কোর্টে একটি জবানবন্দি দিয়েছেন এবং আজকেও আশা করা যায় সেই কথাগুলোর পাশাপাশি হয়তো নতুন কোনো তথ্য উঠে আসবে। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে সাক্ষ্য গ্রহণ, তাতে কিন্তু সাংবাদিক সহ কোনো প্রত্যক্ষদর্শীরা থাকতে পারবে না। তবে সেখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী বা ডিফেন্স লয়াররা থাকবেন, পাশাপাশি প্রসিকিউশন থাকবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হবে। এবং এর আগে তিনি যে সাক্ষ্য দিয়েছিলেন সিএমএম কোর্টে, যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে মরণাস্ত্র ব্যবহার, পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি, এই সবগুলোই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সকল সিদ্ধান্ত এসেছিল সরাসরি উচ্চ পর্যায় থেকে এবং শেখ হাসিনা নিজে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন এবং তিনি সেই নির্দেশনা পান আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে। এই জবানবন্দি কিন্তু এর আগে মার্চে যখন সিএমএম কোর্টে তিনি দিয়েছিলেন এবং সেই বিষয়গুলোর সাথে সাথে হয়তো আরও কিছু নতুন বিষয় আজকে উঠে আসতে পারে। যখন জবানবন্দি দেওয়া শেষ হবে তখন হয়তো প্রসিকিউশন আমাদের এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। এছাড়া আজ সকালে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সংস্কার কাজ পরিদর্শনে এসেছিলেন 2 উপদেষ্টা এবং আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান। তারা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন যেই ভবন, যে সংস্কার কাজ হয়েছে এতদিন ধরে, সেই ভবনটির পরিদর্শন করেন। সেখানে কী কী অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেখেন এবং পাশাপাশি নির্দেশনা দেন নতুন কী করা যেতে পারে এই বিষয়ে। এবং এখন পর্যন্ত যদি জানিয়ে রাখি, আসিফ নজরুল এর আগেও বলেছেন যে জুলাই অভ্যুত্থানের বিচারে সরকার বদ্ধপরিকর। আজও কিন্তু সেই কথাটাই তিনি বলেছেন। তিনি জুলাই অভ্যুত্থানের যেই গণহত্যা হয়েছে তার বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে বলে কিন্তু তিনি অঙ্গীকার করেছেন। পাশাপাশি যে বিচার কাজ, গুম, হত্যা সহ অন্যান্য যে সকল ঘটনা ঘটেছে মানবতাবিরোধী অপরাধের, সে সকল বিচার কাজ আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলেও কিন্তু তিনি আজ জানিয়েছেন। এছাড়া আজকে যে সাক্ষ্য গ্রহণের ব্যাপারে বলছিলাম চৌধুরী আব্দুল্লাহ মামুনের, তিনি এই মামলায় আজকে বলা যায় যে 35 জন দিয়েছেন, তিনি একজন আজকে 36তম সাক্ষী হিসেবে হয়তো তিনি সাক্ষ্য দেবেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য কিন্তু দেবেন এবং কিছুক্ষণ পরে হয়তো তা শুরু হবে। জি, ধন্যবাদ আপনাকে মারুফ।